দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজাকে কেন্দ্র করে বর্ণিল প্রতিটি মন্দির ও মণ্ডপ। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই ৫ নৈবেদ্যে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। পুষ্পাঞ্জলিতে বর্ণিল হয়ে ওঠে উপাসনালয়। উলুধ্বনি আর শঙ্খ সুরে রাজশাহীতে জমে ওঠে মহা অষ্টমীর আয়োজন। মহানগর সহ জেলার ৪৬২টি মন্দির মণ্ডপে চলে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। নগরীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে দেবী রূপে বসানো হয় ৬ বছর বয়সী অধরা দাসকে। পরে মাতৃরূপে কল্পনায় তাকে পূজা দেন ভক্তরা। এখানে ধনী গরিব কোনো কিছু ভেদাভেদ না, মা সবার মঙ্গল করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। প্রতি বছরই পূজা আসে, কিন্তু তাও এই সময়টাতে পরিবারের সবাই একসাথে থাকে, মজা হয়। কুমারী পূজার আয়োজনে ময়মনসিংহের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ঢল নামে ভক্তদের। তিথি অনুযায়ী শুরু হয় পূজা। ৯ বছর বয়সী আরাধ্য শ্রেয়াকে বিশুদ্ধ নারীর রূপে কল্পনা করে পূজা দেন ভক্তরা। পরে আরতি, প্রণাম ও অঞ্জলির মাধ্যমে চলে আনুষ্ঠানিকতা। মেয়ে হয়ে আমি নিজেও অনেক বেশি গর্বিত ফিল করি যে আমার ধর্ম আমাকে অনেক বড় একটা সম্মানের স্থান দিয়েছে। কুমারী নারী জাতির প্রতিনিধিত্ব করছে। এই কুমারীকে পূজা মানে শক্তির উপাসনা করা, নারী জাতির উপাসনা করা। ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয় দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম গছাহার মণ্ডপ। নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে মহা অষ্টমীতে দেবীর আরাধনা। দিনভর মন্ত্র পাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেয় কুমারী মায়ের চরণে। আমাদের প্রার্থনা হলো যে আমাদের সবারই যেন মঙ্গল হয় এবং দেশের যেন ভালো হয়। সিলেটের দক্ষিণ সুরমার দুর্গা মন্দিরে পুণ্যার্থীদের কাঁধে চড়ে দুর্গারূপে আবির্ভূত হন ৬.৫ বছর বয়সী অভয়া চক্রবর্তী। উলুধ্বনি ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে গ্রহণ করেন হাজারো ভক্ত। ফার্স্ট কুমারী পূজা দেখতেছি আর আমার খুব আনন্দ হইতেছে। এই পূজার মাধ্যমে আমরা মায়ের শক্তির আরাধনা করি, শুদ্ধতার আরাধনা করি। চট্টগ্রামের প্রতিটি মণ্ডপ মুখরিত হয় ঢাক আর কাসরের শব্দে। ফুল ও ধূপের বাহারি সৌরভে নগরীর রাজাপুকুর ও পাথরঘাটা দুটি মন্দিরে করা হয় কুমারী পূজা। পরে পঞ্চমাতা বিগ্রহ ও আশি বিশ্বাস নামে দুজনকে দেবী রূপে পূজা করে তাদের চরণে অঞ্জলি দেন ভক্তরা। বরিশালের সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে ৯ বছরের সন্ধ্যার ভাগে পূজা করেন ভক্তরা। আরাধনার মধ্যে দিয়ে নারী শক্তি জাগরণের প্রত্যাশা করেন পুণ্যার্থীরা। একই আয়োজন ছিল বগুড়াতেও। মায়ের কুমারী রূপকে আর কি প্রত্যেক বছর অষ্টমীর দিন আর কি পুজো করা হয়, আর কি আমরা পুজো করি। আবার মার কাছে আমরা প্রার্থনা করছি সবার মঙ্গল হোক, সবার শরীর স্বাস্থ্য সুস্থ থাকুক। এছাড়া শঙ্খ, ঘণ্টা আর উলুধ্বনির মধ্যে দিয়ে মহা অষ্টমীর আচারে পূর্ণতা পায় শরীয়তপুরের মন্দির ও মণ্ডপ। যশোরেও রামকৃষ্ণ আশ্রম ও মিশনে চলে কুমারী পূজার বর্ণাঢ্য আয়োজন। নাটোরের রাজবাড়ির সর্বমঙ্গলা মন্দিরে দেবী রূপে আসেন কুমারী অমৃতা ভট্টাচার্য ভূমি। সে সময় মন্ত্রপাঠ সহ নানান অনুষ্ঠানে শেষ হয় কুমারী পূজা। এছাড়া নারায়ণগঞ্জ, সাতক্ষীরা সহ সারা দেশে বর্ণিল আয়োজনে জমে ওঠে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। শামীমা রহমান শাম্মী, এখন।